এক ঈদের দিন মদিনার ঘরে ঘরে খুশির জোয়ার বইছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন সবাইকে ফিতরা দিতে হবে। ফিতরা মানে নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা অন্যকে দান করা। এর ফলে ধনী গরিব সবাই টাকা পাবে। তারাও সুযোগ পেল আনন্দমতো কেনাকাটা করার, ফলে সবাই খুশি। ঈদের নামাজ শেষে নবীজি সবার সাথে কোলাকুলি করলেন। কোলাকুলি শেষে সবাই বাড়ির পথ ধরল। নবীজি চললেন বাড়ির দিকে। হঠাৎ কারো কান্নার আওয়াজ ভেসে এলো তার কানে। থমকে দাঁড়ালেন তিনি। যেখান থেকে কান্নার আওয়াজ আসছিল সেদিকে গিয়ে দেখল মলিন পোশাকে এক ছেলে বসে কাঁদছে। দয়াল নবীর দয়া হলো। ছেলেটির কাছে এগিয়ে গেলেন তিনি। মাথায় হাত বুলিয়ে আদর করলেন। আদর পেয়ে ছেলেটি আরও জোরে কান্না শুরু করলো। তিনি ছেলেটির কাছে জানতে চাইলেন তার কান্নার কারণ কি। ছেলেটি বলল, আজ ঈদের দিন, মানুষের মনে কত আনন্দ। সবাই নতুন জামা কাপড় পরছে, বাবা মা আদর করছে সন্তানদের, কিন্তু আমার আদর করার মতো কেউ নেই। আমার একটু খোঁজ নেওয়ারও কেউ নেই এই দুনিয়ায়। আমার বাবাও নেই, মাও নেই, আমি ইয়েতিম। ছেলেটির কথা শুনে নবীজির চোখে পানি চলে এলো। এই ছেলের মতো আরও না জানি কত মায়ের সন্তান ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। যদি তাদের খবর পেতাম, তাদের মুখে হাসি ফোটাতে পারতাম। তিনি ছেলেটিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর হাতে ছেলেটিকে তুলে দিয়ে বললেন, এ এক শহীদের সন্তান, ওর বাবা মা কেউ নেই, আজ থেকে তুমি ওর মা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীর সহধর্মিণী। তিনি ছেলেটিকে বুকে টেনে নিলেন, নিজ হাতে গোসল করালেন, নতুন জামা এনে দিলেন। ভালোবেসে ছেলেটির মন ভরে গেল। তার মুখে হাসি ফুটল। সে ভুলে গেল তার দুঃখের কথা, ভুলে গেল সে এক এতিম শিশু। এই দুনিয়ায় এখনও তাকে ভালোবাসার মতো মানুষ আছে, আদর করার লোক আছে, এ কথা মনে হতেই তার মুখে হাসি ফুটল। সে আনন্দে বলে উঠল, আজ ঈদ, ঈদ মোবারক।